আসসালামু আলাইকুম দর্শকরা, সরলেস অর্গানিক গার্ডেন তরফ থেকে আপনাদের ভালোবাসা ও নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে দেখেন আমি এই যে পেঁয়াজ রোপণ করছি আমার গার্ডেনে, না গার্ডেনের বাহিরে। দেখেন পেঁয়াজ আর কচু, লাল কচু, লাল কি বড় বড় যে লাল কচুগুলো হয় একবারে লাগা আলুর নিচে গইলা যায়, সেগুলা কচু। আর এই যে পেঁয়াজ রোপণ করছি, পেঁয়াজ কাইটে এই যে রোপণ করছি। দেখেন এই যে ওই কচুগুলাও জ্বালাইছে এই যে, আর এই যে পেঁয়াজ। এর ভিতরে কোনো মাটি নাই, তলে আছে আদা মরা পাতা, শুকনো মরা পাতা, আর আছে জঙ্গল জাবরা আছে, আর কাঠের গুঁড়া, ছাগলের গোবর, আর অল্প বালা, আর অল্প পুরানো মাটি দিছি, অল্প 1 কেজি এই নাগে দিয়ে দিই। এখানেও বুনছি। দেখেন এই যে প্রত্যেক টবের মধ্যে আছে। দেখেন অতি সহজে কচুর সাথে আমি পেঁয়াজ দিছি, সাথী ফসল, যাতে পেঁয়াজ খাওয়ালামও আমার কচু থেকে যাবো। দেখেন এই যে কত সুন্দর সুন্দর কচু জ্বালাইছে, আমার পেঁয়াজও খাওয়ার উঠে গেছে। দেখেন এই যে এটাইও আমি মেলা ইয়েতে দিছি, গামলায় দিছি, 3-4টা গামলায় দিছি পেঁয়াজ কচু। এই দেখেন কি সুন্দর হয়েছে। এই যে মাঝে মাঝে অল্প খোসা দিতে হয়, পানি দিলে মাটিগুলো ডাইবা যায় না, শক্ত হয়ে যায়। মাঝে মাঝে এরকম করে খোসা দিলি। তার ভিতরে আবার ডাঁটাও হয়েছে একলাই, ডাঁটা তো বুনি নাই, একলাই হয়েছে। দেখেন এই পেঁয়াজ কচু ডাঁটা সব দেখেন কি চালে হয়েছে। এনার কোনো সার লাগে না। তার মধ্যে আরও এই যে কচু রোপণ করছি। দেখেন কচুর মুখী, নারিলা কচু না কিবা কয়, সেগুলার মুখী আমি রোপণ করছি। সেগুলা এখন তুলা গামলায় নাগাইতে হবে। দেখেন এই যে কী সুন্দর ফুটা বেড়াইছে। এই যে এগুলা এখন বড় বড় গামলায় গরু ব্যাগে আমি করবো, ট্রান্সফার করব। এই যে মরিচ গাছ, গরু ব্যাগে মরিচ গাছ লাগাইছি। দেখেন এই যে ধনিয়া পাতা, এই যে 6 ইঞ্চি 24 ইঞ্চি চড়া, আর 6 ইঞ্চি ইয়েতে এই যে গরু ব্যাগ, তার মধ্যে আমি ধনিয়া পাতা রোপণ করছি। এই যে গাজর আছে, মূলা আছে। এই যে আরও দেখাই আমার গার্ডেন। এটা হলো আমার মিনি গার্ডেন, 2য় তলায় এটা আমি করছি। দেখে নিন মরিচ গাছ কি সুন্দর। এই যে এই যে কচু, দুধ কচু, এই যে কি কচু বা কয় এগুলাহে, দেখেন কি সুন্দর হয়েছে কচু। এই যে ডাঁটা আছে, দুধ কচু আছে, এই যে মরিচ আছে, এই যে মরিচ, এই যে মরিচ, এই যে মরিচ, বরাবর মরিচটা চুষি আমি। এইরকম করে সবই রোপণ করবেন আর খাইবেন। এটা আমার 2য় তলার ছাদ। দেখেন কি সুন্দর হয়, কি সুন্দর যে হয় এটার প্রমাণ। সার ছাড়াই যে কি সুন্দর পেঁয়াজের পাতা, পেঁয়াজ সম্পূর্ণই হয়। আপনারা এরকম রোপণ করবেন। দেখেন বাজার থেকে কিনে খালি তো কম পয়সায় কিনে খাওয়া যায়, কিন্তু আমার বাড়িতে আর কেনাতা দিন আর রাত পার্থক্য। সেই জন্যে নিজের হাতে রোপণ করে খান, দেখতেও ভালো লাগে, মনও শান্তি লাগে, খাইতেও ভালো লাগে। বাসনা কয় এগুলো পেঁয়াজের পাতা আর কেনা পেঁয়াজের পাতা, খালি রাসায়নিক সার দেওয়া ভর্তি করে খাওয়ায়। দেখেন আমার পেঁয়াজের পাতা কি সুন্দর হয়েছে। এইরকম করে সবাই গাছ রোপণ করেন আর সবাই খান। এই নাই কোনো খালি অল্প নিজের আগ্রহ থাকলেই গাছ রোপণ করে খাওয়া যায়।
নিজের আগ্রহটা হইলেই সবচেয়ে বড়। আগ্রহ ছাড়া কিছুই হয় না, আগ্রহ ছাড়া কিছুই হবে না। দেখেন আমার মরিচ গাছের দেখেন, এই যে ছাদের কর্নারে মুড়ামুড়ি জায়গা দেওয়া ছেলে পেয়ে আমি দিয়ে থুছি। এরকম আপনারাও দিয়ে থন। আমি কোনোখানে বাদ থুইনি, যে কোনোখানে বাদ থুমু আর হবো হুজের জায়গা বাদ থুয়ে তো লাভ নাই না। আর আমার এই যে কুমড়া দেখেন, চাল কুমড়া, কি সুন্দর চাল কুমড়া হয়েছে। এই দেখেন চাল কুমড়া খাইছি আর হয়েছে দেখেন। এই যে আমি প্লাস্টিক ঠোঙ্গা দিয়ে বানিয়ে রাখছি দেখেন চাল কুমড়া। এই যে বলে পোকায় নষ্ট করে দেয়। এই যে একটা বড় বড় খাওয়ার হয়ে গেছে এই চাল কুমড়া। এই ঠান্ডার দিনে দেখেন চাল কুমড়া, ঠান্ডার দিনে চাল কুমড়া খাওয়া যায়। এই আরও আসছে বহুত আসছে, এই যে আসছে কুলি। ঠান্ডার দিনে চাল কুমড়া ধরবো ইনশাল্লাহ। দেখেন আমার বটবডি, এই যে বটবডি দেখেন কত লম্বা লম্বা হয়েছে বটবডি। দেখেন কত লম্বা লম্বা বটবডি হয়েছে। কত লম্বা লম্বা বটবডি হয়েছে। পাকছিল তুলে নিছি, আরও আছে। তো সবাই এরকম গাছ রোপণ করেন। কুমড়া, লাউ। আমার লাউ তো খাওয়ার জন্য হয়েছে, 5টা খাইছি, একটা খাওয়ার জন্য হয়েছে, আর ছোটো ছোটো বেলা আছে ইনশাল্লাহ। এগুলা বড় হইলে খাওয়ার উপযুক্ত হব। এই যে আমি লাউ দেখাই, আমার গাছের লাউ দেখাই। ওই দেখেন লাউ ধরছে, লাউ। এই যে লাউ গাছ, তলে গরু ব্যাগে দিছি। এই যে লাউ গাছ। সবাই এরকম গাছ রোপণ করে। ভিডিওটি আর লম্বা করবো না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার পাশে থাকেন, আমি আপনাদের পাশে আছি। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।